প্রথম টেস্টে বাংলাদেশ হেরে যাওয়ার পর আবার ভারতের কাছে কান পড়ে দ্বিতীয় টেস্টে বাজেভাবে হেরে গেল বাংলাদেশ দল। ভারতকে ভারতের টেস্ট সিরিজ হারানো বাংলাদেশের কাছে স্বপ্নই থেকে গেল। বাংলাদেশ কি বড় বড় ক্রিকেট জায়ান্টরা ভারতে এসে ভারতের কাছে পেরে উঠতে পারে না। কানপুরে 2 দিন বৃষ্টি ব্যাঘাত হয়ে যাওয়া ম্যাচে প্রথমে জাসপ্রীত বুমরা, আকাশদীপ এবং আশ্বিনের ঘূর্ণিতে বাংলাদেশ টিম বেশি রান সংগ্রহ করতে পারে না। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের স্কোর যেখানে 233, মমিনুল 107 রান করেন। ডোরা ছাড়া রেজাল্ট অসম্ভব মনে করছিলেন বেশিরভাগই। সেখানে টিম ইন্ডিয়া আর ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের প্রবলভাবে ম্যাচ জেতার ইচ্ছে বুঝিয়ে দেয় যখন টিম ইন্ডিয়া ব্যাটিংয়ে নামে। প্রথম ইনিংসে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের অ্যাগ্রেসিভ ব্যাটিং তাণ্ডব একে একে পুরো টিম ইন্ডিয়ার শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল সব খেলোয়াড় মারকুটে খেলা শুরু করে। ভারত লিডও পেয়ে যায় 50 রানের। যশস্বী জয়সওয়ালের রান 72, বিরাট কোহলি 47 এবং কেএল রাহুল 68 রান করেন। আবার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাত্র 146 রানে। শুধুমাত্র একজন ব্যাটার 50 করে। বুমরা, আশ্বিন আর জাদেজা নেয় 3টি করে উইকেট, একটি নেয় আকাশদীপ। দ্বিতীয় ইনিংসে ভারতের জেতার জন্য চাই মাত্র 95 রান। শুরুতেই ক্যাপ্টেন রোহিত আউট হলে জয়সওয়ালের অর্ধশতক আর বিরাট কোহলি করেন 29 রান। জয়সওয়াল আউট হলেও শেষে ঋষভ পন্টের ব্যাট থেকে আসে উইনিং রান। এই ম্যাচ ছিল অনেক রেকর্ড সৃষ্টি ম্যাচ। ফার্স্ট টেস্ট দলীয় রান 50 রান, দলীয় 100 রান, দলীয় 250 রান ভারতের এখন। এই ম্যাচে রবীন্দ্র জাদেজা টেস্টে 300 উইকেট ছুঁয়ে ফেলে। বিরাট কোহলি এই ম্যাচে তার ইন্টারন্যাশনাল 27,000 রান ছুঁয়ে ফেলে। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয় যশস্বী জয়সওয়াল। শেষে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা টেস্ট ট্রফি তুলে দেয় ক্যাপ্টেন রোহিত শর্মার হাতে। শেষে টিম ইন্ডিয়া ট্রফি নিয়ে সেলিব্রেশনের মাঠে। পাকিস্তানকে হারালেও বাংলাদেশ এখনও সেরকম শক্তিশালী টিম নয় যে ভারতকে হারিয়ে দেবে ভারতের মাঠে। ক্রিকেটের নিউজ, ক্রিকেটের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।